ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল থেকেই প্ল্যান ছিল দক্ষিণেশ্বর যাব, বিকেলবেলায় একটু পুজো দিতে, যেটা আমাদের সব সময়ের ইচ্ছা থাকে যে সবার আগে এই কাজটা করার। কিছু কারণে বাধা পড়ে গেছিলো, তাই এসেই যেতে পারিনি। তবে আজ ঠিক করলাম যাব। ও বাবা, দেখি মুখ ভার করে রয়েছে আকাশ। তারপরে শুরু হয়ে গেল টিপ 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 বৃষ্টি। আর ভালো লাগে? এই বৃষ্টি দেখে মাথাটা হয়ে গেল গরম। ভাবলাম কি যেতে পারবো না আজকে, এত জোর বৃষ্টি পড়ছে। চাইছে নাকি মা আমাদের পুজো নিতে। তো বৃষ্টি হচ্ছে, বসে বসে দেখছি যে কি করব। কারণ টাইমও হয়ে যাচ্ছে, যেই সময় বেরোনোর কথা ছিল ঠিক সেই সময়তেই বৃষ্টি হচ্ছে। তবে আমার এখান থেকে দক্ষিণেশ্বর যেতে খুব বেশি সময় লাগে না, তাই বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম। দেখি মা কত পরীক্ষা নিতে পারে। তারপরে সেই বৃষ্টি দেখতে দেখতে দেখলাম না, বৃষ্টি থেমে বেশ সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে, আকাশও পরিষ্কার হয়ে গেছে। মানে মা চাইছিল যে তোরা এত গরমে আসিস না, একটু ওয়েদারটা ঠান্ডা করে দিই, তারপরে আয়। ব্যাস উঠে পড়েছি অটোতে। আসলে শ্রিয়ানের জন্য আমাদের কথা ছিল ট্রেনে করে যাব, তারপরে মেট্রো করে দক্ষিণেশ্বর। শ্রিয়ানের ভীষণ ইচ্ছে, কিন্তু ব্যাস আজই হলো ট্রেনের গণ্ডগোল। কিছু একটা সমস্যা ছিল লাইনে, তাই ট্রেন আসতে দেরি হবে। তাই আমরা অটোতে চেপে পড়লাম, সোজা চলে গেলাম একদম দক্ষিণেশ্বরে অটো করে। এসে গেছি আমরা মন্দিরে। এই মন্দিরে আসলে না ভীষণ শান্তি লাগে। আমরা অপেক্ষা করছি আমার দিদির জন্য, দিদি আসবে তারপরে একেবারে ভেতরে ঢুকে যাব। কারণ ভেতরে তো আর ক্যামেরা মোবাইল করতে দেয় না, সব জমা রেখে যেতে হয়। তাই বাইরে ওয়েট করছি, দিদি আসলে একসাথে ঢুকবো। এটা না আমার ভীষণ একটা পছন্দের জায়গা। বিয়ের পর থেকে যখনই কলকাতায় আসি সবার আগে এই মন্দিরে আসি পুজো দিতে। তবে এবারে একটু দেরি হয়ে গেল, কারণ যেদিন আমাদের আসার কথা ছিল সেদিন একটু অসুবিধার কারণে আমরা আসতে পারিনি। এই জন্যই আমাদের একটু পিছিয়ে দিতে হলো। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, এত সুন্দর ওয়েদার হয়ে আছে না। তবে দক্ষিণেশ্বরে কিন্তু বৃষ্টি হয়নি, যা বৃষ্টি হয়েছে আমাদের ওদিকে, কিন্তু ওয়েদার ভীষণ ভালো হয়ে গেছে। সেই বিয়ের আগে থেকেই কিন্তু আমি আর সোহম পুজো দিতে আসি দক্ষিণেশ্বরে। আমার যে ভীষণ ভালো লাগে এই দক্ষিণেশ্বরে পুজো দিতে আসতে। এই যে আমার দিদিও চলে এসছে, এবারে মোবাইল ব্যাগ সব কিছু জমা রেখে পুজো দিতে ঢুকবো। এই যে এটা হচ্ছে আমার দিদি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে সামনে থেকে। আর এই হচ্ছে মন্দির। তো আমার ক্যামেরা দিয়ে তোমরাও একটু মন্দিরকে পরিদর্শন করে নাও। তবে মায়ের মুখ তো আর দেখাতে পারলাম না, এখানে তো আর দেখতে দেয় না। তো এই হচ্ছে আমার দিদি। ব্যাস পুজো দেওয়া হয়ে গেছে, দেখেছো একদম অন্ধকার হয়ে গেছে। আসলে আমরা 6টার পরেই ঢুকেছি। বেশ সুন্দর পুজো দিয়েছি। এত ভাল লাগলো না ঠাকুরের সামনে দাঁড়িয়ে নমস্কার করে, এত সুন্দর পুজো দিলাম। যতই তারা দিক, একটু সাইড করে দাঁড়ালেই কিন্তু মাকে দেখা যায়। আর এই বদমাইশকে দেখেছো, উনি এটার ওপর দিয়ে লাফিয়ে উঠবে। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে যাব কিছু পাথরের বাটি কিনতে। আসলে ব্যাঙ্গালোরে তো পাথরের বাটি পাওয়া যায় না, তো কী হয়, আমাকে এখান থেকে কিনে যেতে হয়। তো আমার না একটু ভেঙে গেছে, আর আমার এক্সট্রা বাটি নেই। এবারে গেলেই আমার সেই বাটি লাগবে। হ্যাঁ, একটা বাটি আছে যেটা দিয়ে পুজো করি, কিন্তু বাকি বাটিগুলো না একটু টোকা লাগলেই তো ভেঙে যায়। তাই এখান থেকে একটু পাথরের বাটি, গ্লাস এগুলো কিনবো, তাই জন্যই এখানে ঢোকা। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে সেই জন্যই এখানে এসছি। তো ঠাকুরের তো পাথর বাটি কিনতে গেলে এত সুন্দর দোকানগুলো সাজানো থাকে না, কি বলবো, কি ভালো লাগে না। কত ঠাকুরের ফটো এখানে। তো কিনবো ভাবি, কিন্তু নিয়ে যাওয়ার ভয়তে না কিনতে পারি না। যদি ভেঙে যায় ফ্রেমটা, সেই ভয়তে না কিনি না, দূর থেকে একটু নমস্কার করে নিই। কত রকমের ঠাকুর আছে এখানে, কত বাসন। আমার ঠাকুরের জিনিস দেখলেই না কিনতে ইচ্ছা করে, কিন্তু কি করব, এগুলোকে নিয়ে যাওয়াও না খুব মুশকিল। এই জন্য না আর কিনতে পারি না। এই গোপালটাকে দেখেছো, কি সুন্দর না। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি, একভাবে তাকিয়েছিলাম। তো এরা কিন্তু যাচ্ছে দক্ষিণেশ্বরে।
শিবের মাথায় জল ঢালতে, এই গঙ্গা থেকে জল নেবে। দেখেছো, একদিকে বসিয়েছে গোপালকে আর আরেকদিকে কিন্তু জলের ঘট বেঁধেছে। ভাবো, এই গোপাল যাবে এখন এদের কাঁধে চড়ে তারকেশ্বরে। কি সুন্দর দেখেছো, দেখো এরা আবার ঢোল বেঁধেছে দুদিকে। এই দেখেছো, এদিকে ঢোল আবার ওদিকেও ঢোল। কি ভারী বলো তো এগুলো। এই তার নিচে কিন্তু জল আছে, দেখেছো ওই যে বড় বড় ঘটি না গামলা টাইপের, দেখেছো পিতলের, সেখানে কিন্তু জল আছে। ভাবো, এটাকে কাঁধে নিয়ে এখন এরা যাবে। এই সুন্দর গঙ্গা, সত্যি দিনের বেলায় আসলে হয়তো আরও ভালো লাগতো, রাত হয়ে গেছে। যাক, অন্ধকারেরও তো আরেকটা সৌন্দর্য আছে না? কি সুন্দর দেখো, ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে, ওখানে লঞ্চ ঘাট বেলুড় মঠ যাওয়ার জন্য, বেশ ভালো। আর তার সাথে এসছে জোয়ার, জলে মানে থই থই করছে। সোহম গেছিলো গঙ্গায় একটু জল নিতে দিদির জন্য, তো ওই জল ভরতে গেছিলো। এবার আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এদিকে পুজো দেওয়া হয়ে গেল, বাটিও কেনা হয়ে গেছে, আর গঙ্গা থেকে জলও নিয়ে নিয়েছে। এবারে আমরা বেরিয়ে যাব, কারণ 7:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। আর টিপের অবস্থা দেখেছো, গরমে টিপটা আমার গেছে একদম ঘেটে। আর আমরা কিন্তু একদম পারফেক্ট টাইমেই এসেছি, কারণ এখন কিন্তু গঙ্গার ঘাটও বন্ধ হয়ে যাচ্ছে, কারণ প্রায় বাজে 7:30। সবাই দেখো বেরিয়ে যাচ্ছে, কিন্তু 7:30টায় কিন্তু মন্দির এখন বন্ধ হয়ে যায়। তো মন্দির এখন বন্ধ হয়ে যাচ্ছে, দেখো সবাই বেরিয়ে যাচ্ছে। আর আমাদেরও ঠিক একদম পারফেক্ট টাইমেই সব কিছু হয়ে গেছে, জল টল তোলা হয়ে গেছে। চলো এবার একটু কচুরি খাবো। আমার দিদি বেরিয়ে গেছে, কারণ ও তো দূরে যাবে। আমাদের এখান থেকে দক্ষিণেশ্বর কাছে পড়ে, কিন্তু আমার দিদির মানে আমাদের মানে বাড়ি থেকে তো একটু দূরে পড়ে, এর জন্য দিদি বেরিয়ে গেছে। এখন আমরা কচুরি খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব, কারণ আমাদের বেশিক্ষণ লাগবে না যেতে, আধ ঘন্টায় মোটামুটি পৌঁছে যাব। তো চলো এবার যাই, একটু কচুরি খাই দিয়ে। আর মন্দির বন্ধ হয়ে যায় 7:30টায়, তো এখন 7:30 বাজে। তো আমরা এখানে বসে পড়েছি কচুরি খেতে, কচুরির সাথে ছোলার ডাল। আমার না ছোলার ডাল না খুব একটা পছন্দের নয়, মোটামুটি খুব একটা ভালো লাগে না, কিন্তু কী করব। যাই হোক, আজ শ্রিয়ান দেখেছো কি নিয়ে গেছে পুজো দিতে এসে। আমার দিদি এই হেলিকপ্টারটা কিনে দিয়েছে, তারপরে সোহম কিনে দিয়েছে এই ট্রেনটা, আবার আরেকটা অয়েল ট্যাঙ্কারও আছে। বাড়িতে গিয়ে দেখাবো, ওটা ওই সাইডে রাখা ছিল, ওটা দেখাতে ভুলে গেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। আর দেখেছো, এরাও কিন্তু কাঁধে বাঁক নিয়ে বেরিয়ে পড়েছে জল ভরে, যাচ্ছে এবার তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। সত্যি ভাবো, কত কষ্ট না এই ভারী ভারী এগুলোকে কাঁধে করে নিয়ে যাওয়া। সবাই পালা করে করে নেয়, তাও নিতে তো হয় না। সত্যি কত পুণ্যের কাজ করে এরা, আমার তো ভাবলেই ভয় লাগে যে কী করে কাঁধে করে এরা এত দূর নিয়ে যায়। এবার হচ্ছে শ্রেয়ানের আইসক্রিম খাবার পালা, উনি নাকি আইসক্রিম খাবেন। আমি বললাম যে না, ও তো আইসক্রিম খায় না, পছন্দই করে না, কিন্তু ও কাঠি আইসক্রিমগুলো পছন্দ করে। এই যে যেটা ম্যাঙ্গো ফ্লেভার থাকে, অরেঞ্জ ফ্লেভার থাকে, ওইগুলো। তো সেটাই একটা ওকে কিনে দেওয়া হলো, কি সুন্দর চেটে চেটে খাচ্ছে। তবে হ্যাঁ, পুরোটা খায়নি, রাই খেয়ে নিয়েছে বাকিটা। তবে হ্যাঁ, অন্যান্য আইসক্রিম যেটা যতটা খায় তার থেকে কিন্তু এটা বেশিই খেয়েছে, কারণ এই কাঠি দেওয়াগুলোই অ্যাকচুয়ালি ও পছন্দ করে। এতক্ষণ মানে আমরা বুঝতে পারলাম যে ওই আইসক্রিমের থেকে এই আইসক্রিমগুলোর পছন্দের, কারণ আমরা আরেকবার যখন ঘুরতে গেছিলাম তখনও কিন্তু অরেঞ্জেরই এরকম কোয়ালিটি আইসক্রিমের কাঠি আইসক্রিমটা অনেকটা খেয়েছিল। এই যে দেখেছো দিদি বগল দাবা করে নিয়ে আছে ওর অয়েল ট্যাঙ্কারটা। ভাবো, মন্দিরে পুজো দিতে এসছে, তিনটে জিনিস উনি কিনে নিয়ে যাচ্ছেন। কি ছেলে সত্যি, আর আইসক্রিম খাচ্ছে দেখেছো কীরকম চেটে চুটে। তো বাকিটা তারপরে রাই খেয়ে নিয়েছিল। তারপরে আমরা ওলাতে উঠে পড়লাম। বাবা, ওলাতে ওঠা মাত্র এত জ্যাম, মানে একটা পার্টিকুলার রাস্তাতে এই জ্যামটা, ব্যাস ওইটুকু যেই কাটিয়ে ফেললাম, ব্যাস তারপরে কিন্তু রাস্তা ফাঁকা। তো কী কারণে জ্যাম ছিল ওইটুকু, আমরা সেটা না আর ভুলেই গেলাম দেখতে, যে হঠাৎ এত কেন জ্যাম। এই রাস্তাটা মাঝে মাঝে এরকম জ্যাম থাকে জানি, তবে আমার মনে হয় ওখানে কোনো রাস্তা ঠিক হচ্ছে বা রাস্তা খারাপ ছিল, তাই জন্যই হয়তো ওখানে একটু জ্যাম ছিল। তো এখন তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার একটু ফ্রেশ হব। তো দেখো টিপ আস্তে আস্তে এইটুকু পর্যায়ে চলে এসছে, লেপটে গেছে। তো যাই হোক, চলো এখন শ্রেয়ানকে খাওয়াবো, শ্রেয়ানকে খাইয়ে তারপরে আমরা খাবো। তো এখন শ্রেয়ানকে রুটি খাওয়াবো, মা আলুর দম করেছে আজকে, তো ওই রুটি আর আলুর দম আজকে খাবো। তো চলো আগে শ্রেয়ানকে খাইয়ে নিই।
শ্রেয়ানের খাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাবার পালা। তো মা দেখো রুটি আর আলুর দম নিয়ে বসে পড়েছে। মাই খাবার দেয়, মাই বেশি রান্নাটা করে, আমি টুকটাক মাছ টাছ হয়তো কিছু রান্না করি, নাহলে বাকি পুরোটাই মাই করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার শুতে চলে এসেছি। শ্রেয়ান তো শুয়ে পড়েছে, এবারে আমিও শুয়ে পড়বো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আর একটা সুন্দর ব্লগের সাথে। আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে যেন শান্তি লাগলো বারবার। মানে আগে একদিন আমাদের যেদিন ঠিক হলো সেদিন আমাদের পাশেই আর কি পিসি থাকে, পিসি শাশুড়ি মানে সৌমের পিসি থাকে, নিজের পিসি। তো হঠাৎ শরীরটা খারাপ করাতে সোমবার হসপিটালে ভর্তি দিতে হলো। তো ওই জন্য সোমবার দিন আমাদের যাওয়ার কথা ছিল, তো সোমবার হসপিটালে ভর্তি দিতে হয়েছিল। তো সোহম গেছিলো, তাই জন্য আমরা যেতে পারলাম না সোমবার। তো আজকে যাওয়া ঠিক হয়েছিল, তারপরে বৃষ্টি দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু না, বৃষ্টি কমাতে বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছিলো। তারপরে আমরা দক্ষিণেশ্বরে গেলাম, পুজো দিলাম, ঠাকুরের জন্য কাপড় কিনেছিলাম, তোমাদেরকে দেখাতে একদম ভুলে গেছি। তো ঠাকুরকে কাপড় দিচ্ছি, কাপড়টা আমি দিদিকে দিয়েই কিনে রেখেছিলাম। ভীষণ সুন্দর কাপড়ের কালারটা হয়েছিল, মিষ্টি কালার একটা, ভীষণ সুন্দর। তো ঠাকুরকে পুজো দিলাম, কাপড় দিলাম, ব্যাস শান্তি। মানে অনেক দিন ধরে আসলে ব্যাঙ্গালোরে থাকি, তো পুজো দিতে পারি না, তো মন অনেক চায়, অনেককে দেখি পুজো দিতে। তো ওই জন্য যখনই আমরা কলকাতায় আসি, সে যদি সোহম একাও কলকাতায় আসে ছুটি নিয়ে, তো সোহম কিন্তু একাই দক্ষিণেশ্বরে যায় পুজো দিতে। আমাদের বিয়ের আগে থেকে কিন্তু আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসছি, আমি আর সোহম একসাথে। যখন সোহম ছুটি নিয়ে আসতো তখন আমি আর সোহম একসাথেই যেতাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। তো এই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা এন্ড করলাম এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.